পরীক্ষা প্রত্যেকটি শিক্ষার্থীর জন্যই পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার জন্য একটা মাধ্যম। আল্লাহ তাআলা মুমিনকে পরীক্ষা করেন তার তাকওয়া যাচাইয়ের জন্য। ওয়ালাকাদ ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। কোরআন শরীফে আছে আল্লাহ ইমতিহান নেন মুমিনদের অন্তরকে যাচাই করার জন্য, তার ভিতরে তাকওয়া আছে কিনা এটা আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে থাকেন। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরেকটি আয়াতে আছে যে মানুষ কি মনে করেছে যে সে ঈমান এনেছে এই কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, তাকে পরীক্ষা করা হবে না। কারণ পরীক্ষাটা মানুষের জীবনের সাথে জড়িত। শিক্ষার্থী যারা, তাদের জন্য এটা খুব বেশি প্রয়োজন, তার প্রমোশনের জন্য, এগিয়ে যাওয়ার জন্য, জীবনকে এগিয়ে নেওয়ার জন্য। বিশেষ করে দাখিল পরীক্ষা, এটা জীবনের প্রথম ধাপ বলা যায়। এই প্রথম ধাপে একটা শিক্ষার্থী যদি ভালো ফলাফল করতে পারে তাহলে তার পরবর্তী ধাপের জন্য তার মানসিক একটি শক্তি তৈরি হয়। এই পরীক্ষাটা একেবারে আমাদের খুব কাছে। রমজানের পরে পরীক্ষা শুরু, 10 তারিখ থেকে পরীক্ষা। এই সময়ে আমরা মাহে রমজানেই, এরপরে আর যেহেতু সুযোগ নেই, রমজানের এই সিয়াম সাধনার মাঝে আমরা দোয়া নেওয়া দেওয়ার এই আয়োজনটা করেছি। তো যারা পরীক্ষা দিবে তাদের জন্য আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ কথা বলবেন। আমি শুধু এতটুকু বলি যে আল্লাহ একটা কথা বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম। তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে এখানে কিন্তু একটা স্মরণের বিনিময় হয়ে গেল। আল্লাহকে যদি বান্দা স্মরণ করে, আল্লাহ তাকে স্মরণ করে। আল্লাহ বান্দার কাছে তেমন, বান্দা আল্লাহকে যেমন মনে করে, হাদিসে কুদসিতে আছে। তাহলে আল্লাহর কাছে প্রাপ্তির প্রত্যাশা নিয়েই বান্দা চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা দিবেন, এটা আল্লাহর প্রতিশ্রুতি আছে। কোরআনুল কারীমের আরেকটি আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা মুজাহাদা করে আল্লাহকে নিয়ে, তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে অবশ্যই হিদায়াত দান করব, সঠিক পথ দেব, এবং তাদের জন্য সুবুল, সফলতার সকল রাস্তা, হিদায়াতের সব রাস্তা, কল্যাণের সকল রাস্তাগুলি খুলে দেবে। একটা রাস্তা নয়, বরং সকল রাস্তা আল্লাহ তাআলা খুলে দিবেন। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর আল্লাহ মুহসিনদের সাথে আছে। যে হবে মুহসিন, তাহলে আগে মুহসিন হলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর সুহবাত পাওয়া যাবে, আল্লাহর সাহচর্য, আল্লাহর সহযোগিতা পাওয়া যাবে। আগে মুহসিন হতে হবে। মুহসিন হলো যার সবগুলি কাজ ভাইরাস মুক্ত, অপরাধ নেই, যায় তার কাজের মধ্যে কোনো অপরাধ নেই, যতগুলি কাজ করে ভালোটাই করে, অন্য মন্দ কাজ করে না, তার আমলনামার মধ্যে কোনো মন্দ নেই, সে একজন মুহসিন হতে পারে। যখন একটা বান্দা মুহসিন হয় তাকে আল্লাহর সাহায্য সে পাবে, এটা আল্লাহ নিশ্চিত করে বলেছেন, ডবল তাকে দিয়ে বলেছেন। তাহলে পরীক্ষার্থীদের মুহসিন হওয়া দরকার। আর সাথে যদি মুজাহাদা হয়, চেষ্টাটা থাকবে, চেষ্টা অব্যাহত থাকবে, আর নিজেকে একটু মুহসিন বানানোর চেষ্টা করবে। কোনো গুনার কাজে জড়িত হওয়া যাবে না, যতটুকু পারা যায় ভালো কাজগুলি করলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে। আমরা আশা করছি ইনশাল্লাহ তোমরা আমাদের তামিরুল মিল্লাতের ঐতিহ্য অনুযায়ী বরাবরই আমরা আল্লাহর মেহেরবানিতে 1 থেকে 5-এর ভিতরে সারা দেশে আমাদের অবস্থান থাকে। তা আমরা আশা করছি যে এবার টপ 1 প্রথমেই 2025 সালে যারা পরীক্ষা দিবে তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা টপ 1-এ আল্লাহ তাআলা যেন মঞ্জুর করেন, সেভাবে তোমরা সকলে প্রস্তুতি নিবে। আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ যেভাবে গাইডলাইন দিবেন, সেই গাইডলাইনগুলো যথাযথভাবে পালন করে আমরা এই অল্প কয়েকদিন সময় আছে, সর্বোচ্চ চেষ্টা করব প্রস্তুতি নেওয়ার জন্য। আর একেবারে গুনার কাজ যেন কোনোভাবে আমাদের থেকে অনুষ্ঠিত না হয়, এটা চেষ্টা করতে হবে। আমাদের কেন্দ্র যেহেতু দারুন নাজাত, দারুন নাজাতে তো পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আমার কয়েক বছর ধরেই এখানে কেন্দ্র হয়েছে, সুতরাং সেখানে তোমরা সুশৃঙ্খলভাবে যাবে। আমাদের এখান থেকে গাড়ি যাবে, আমাদের অফিসের জাহাঙ্গীর হোসাইন, জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করে গাড়িতে তোমরা কারা কারা যাবে সেই নাম দিলে, আগেভাগে নাম দিলে আমরা সেভাবে গাড়ির ব্যবস্থা হবে, গাড়িতে যাবে। এবং সেখান থেকে নেমে পরীক্ষার হলে আবার হল থেকে নেমে গাড়িতে, আমাদের নির্দেশনা আছে, কোনো দিকে ডান বাম করা যাবে না, এটা খুব সতর্কতার সাথে থাকতে হবে। আর ওদের পরীক্ষার হলগুলিতে সবগুলোতেই সিসি ক্যামেরা আছে, আমরা আগে বলছিলাম। তো সেটা ক্যামেরা থাকা না থাকার বিষয় না, সর্বোচ্চ সতর্কতার সাথে, আমানতদারিতার সাথে, তাওয়াক্কুলের সাথে পরীক্ষা অংশগ্রহণ করলে ইনশাল্লাহ আমরা বড় ধরনের ভালো ফলাফল করতে পারবো। আল্লাহ সকলকে সুস্থতার সাথে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাঙ্ক্ষিত বাঞ্ছিত ফলাফল লাভ করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।